নমস্কার সকলকে বন্ধুরা, মেয়েদের আইপিএল এর 17 নম্বর ম্যাচটিতে ডাব্লিউপিএল এর 17 নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়েন্টস এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে এই 17 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা যেন আমার ভিডিওগুলো একদমই ছোট্ট ভিডিও হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। যেখানে কদিন পর থেকে আইপিএল শুরু হতে চলেছে এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটিও হতে চলেছে লখনৌতে এবং এই ম্যাচটির জন্য এখানে গুজরাট জায়েন্টস এবং দিল্লি ক্যাপিটালস এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা প্রথম ইনিংসে 180 থেকে 200-র মধ্যে যদি টোটাল হয় আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে বন্ধুরা। যেখানে গুজরাট জায়ান্টস টিম অলরেডি 6টা ম্যাচ খেলে নিয়েছে এবং এই 6টা ম্যাচের মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে গুজরাট জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে গুজরাট জায়ান্টস টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের যে আর বাকি দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচই জিততে এবং ভালোভাবে জিততে, যাতে তারা পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে ফিনিশ করতে পারে। অন্যদিকে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে এই টিমটি দিল্লি ক্যাপিটালস টিমের শেষ ম্যাচ হতে চলেছে। তারা অলরেডি 7টা ম্যাচ খেলে নিয়েছে এবং এই 7টা ম্যাচের মধ্যে যেখানে দিল্লি ক্যাপিটালস টিম 5টা ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে আছে এবং তারা কিন্তু প্রথম টিম হিসাবে কোয়ালিফাইও করে গেছে প্লে অফসের জন্য। তবে এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিও জিতে পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনেই থাকতে, যাতে তারা সরাসরি কোয়ালিফাই করে যায় ফাইনাল খেলার জন্য। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম জয়লাভ করতে পারে কিনা। এই ম্যাচটির আগে 10 নম্বর ম্যাচটিতেও গুজরাট জায়েন্টস এবং দিল্লি ক্যাপিটালস টিম মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটিতে একদমই একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম, যেখানে গুজরাট জায়েন্টস টিম ওই ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে মাত্র 127 রান করতে পেরেছিল এবং এই রানটি দিল্লি ক্যাপিটালস টিম খুবই সহজে চেস করে দিয়েছিল এবং ম্যাচটি তারা 6 উইকেটে জয়লাভ করেছিল। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও জয়লাভ করে পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনেই শেষ করতে গ্রুপ স্টেজে। অন্যদিকে গুজরাট জায়েন্টস টিমও কিন্তু চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে এবং তাদের আরো একটি যে গ্রুপ স্টেজ ম্যাচ বাকি আছে সেই ম্যাচটিও জিততে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে এই 17 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে দিল্লি ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই দিল্লি ক্যাপিটালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়।